সবাই বলে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে মুহাম্মদ শব্দ আছে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম আহমদ, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আহমদ আছে। আমাদের নবীর নাম ইয়াসিন, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে ইয়াসিন আছে। আমাদের নবীর নাম তাহা, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে তাহা সূরা আছে। আমাদের নবীর নাম মুজাম্মিল, কোরআনের মধ্যে মুজাম্মিল নামে একটা সূরা আছে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম মুত্তাসির, কোরআনের মধ্যে মুত্তাসির সূরা আছে, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের নবীর নাম ঘোষণা করেছেন এবং আমাদের নবীর সিফাত গুণ বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। আমাদের অনেক যুবক ভাইরা আমরা সকলেই চাই মুসলমান হিসাবে নবীজির নামের একটা অংশ আমাদের নামের সাথে থাকো। যদি আপনাকে নাম জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, মোহাম্মদ আব্দুল খালিক। প্রথমেই মোহাম্মদ কি লাগাইছি আমরা? মোহাম্মদ আব্দুল খালিক, মোহাম্মদ আব্দুল মালিক, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ। তাহলে মোহাম্মদ আছে কি না? প্রথমে মোহাম্মদ আছে। অথবা বললাম আপনার নাম কি? বলে আমার নাম আরিফ আহমদ। আমার নাম কি? আপনার নাম কি? আরিফ আহমদ, জুবাইর আহমদ। এভাবে আহমদ বললাম। তাহলে প্রথমে একদিকে মোহাম্মদ বললাম, আবার একটা নামের সাথে আমরা আহমদও লাগাই, মোহাম্মদও লাগাই, আহমদও লাগাই। লাগাই তো আমরা মুসলমান হিসেবে লাগাই। কিন্তু কিছু কিছু যুবকেরা এরকম ভুল করে। মোহাম্মদ শব্দ এটা কোরআনের ভাষা, এটা আরবি ভাষা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন শ্রেষ্ঠ নাম, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মোহাম্মদ নাম এটাকে মোহাম্মদ না বলে মোহাম্মদ কি বলি? মোহাম্মদ বলি কিনা? মোহাম্মদ বলি। এটা বলা সম্পূর্ণ ভুল এবং গুনার কাজ, বলুন না নাউযুবিল্লাহ। মোহাম্মদ এটা ডিজিটাল হওয়ার জন্য আধুনিকতা করতে গিয়ে আমরা নবীজির নামকে আমরা বিকৃতি করি, যার কারণে আমাদের গুনাহ হয়, এই নামের অসম্মান হয়, অপমানিত হয়। এর জন্য মোহাম্মদ বলা যাবে না। কি বলতে হবে? মোহাম্মদ। কি বলতে হবে? মোহাম্মদ। মোহাম্মদ অমুক ইসলাম। এইভাবে প্রত্যেক নামের সাথে মোহাম্মদ লাগানি, মোহাম্মদ মোহাম্মদ নয়। আবার অনেক সময় লাস্টে দিয়া আহমদ লাগায়, জামাল আহমদ, কামাল আহমদ, নাইম আহমদ। এই জায়গা নাইম আহমদের জায়গা নাইম আহমেদ, নাইম আহমেদ। এদিকে ও আহমদ শব্দরে বিকৃতি করে আমরা আহমেদ হই। অথচ আহমেদ বলা সঠিক নয়, শুদ্ধ নয়, আহমদ বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আহমদ বলেছেন, সুবহানাল্লাহ। অথচ আমরা ডিজিটাল হওয়ার কারণে আমরা আহমদ না বলে আহমেদ বলি। এজন্য আহমেদ বলা যাবে না। আহমদ শুদ্ধভাবে বলতে হবে, মুহাম্মদ শুদ্ধভাবে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন।